আজকে তৈরি করে দাও খাবো চিকেন সসেস। বাচ্চারা এই চিকেন সসেসটা খেতে ভীষণ পছন্দ করে, কিন্তু আমরা বাইরে থেকে কিনে খাওয়াতে চাই না। শরীরের পক্ষে বাইরের জিনিসটা খুব একটা ভালো হয় না। তো বাড়িতেই কিভাবে পারফেক্টলি চিকেন সসেস তৈরি করা যায় আর কীভাবে সংরক্ষণ করা যায় সেটাই থাকছে এই ভিডিওতে। তো প্রথমে আমি মুরগির বুকের গোস্ত এইভাবে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। তারপর একটা ব্লেন্ডার জারে দিয়ে কয়েক সেকেন্ড ঘুরিয়ে নিলেই খুব সুন্দর একটা পেস্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর পেস্ট হয়ে গেছে। তাতে এবারে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেব 1.5 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 3 চামচ কর্নফ্লাওয়ার আর 4 চামচ ময়দা, আর দিয়ে দেবো আদা রসুন বাটা আর একটা ডিম, দিয়ে আবারও মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেব একসাথে। আর আমার এই চ্যানেলে সহজ সাধারণ নিত্য নতুন আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারো। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এবার একটা জায়গায় এটা ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি আবার একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব, কেননা শুকনো জিনিস ব্লেন্ডারে খুব একটা ভালোভাবে একসাথে মেশে না, সেই জন্য আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর হাতে একটু তেল লাগিয়ে এই চিকেন সসেসগুলো শেপ দিয়ে নিচ্ছি। চিকেন সসেস যেহেতু লম্বা হয় সেই জন্য আমি একটা সমান জায়গায় লম্বা আকারে শেপ দিয়ে নিচ্ছি। একে একে আমি চিকেন সসেসগুলো সব তৈরি করে নেব। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে পাশে থেকো, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। একে একে আমি সমস্তগুলো করে নিচ্ছি। তোমরা আমার সেম রেসিপিটা ফলো করবে, তাহলে খুব সুন্দর ঠিকঠাক একটা রেজাল্ট পাবে। এই পর্যায়ে আমি ফয়েল পেপার কেটে নিয়েছি। এবার চিকেন সসেসগুলো একে একে ফয়েল পেপারে মুড়িয়ে নেব। ফয়েল পেপার হাতের কাছে যদি না থাকে, তোমরা বাড়িতে যদি কোনো শক্ত পেপার প্লাস্টিক পেপার থাকে তো এইভাবে নিয়ে আর 2 মাথার দিকে দড়ি দিয়ে বেঁধে দিলেই হয়ে যাবে, বা সুতো দিয়ে বেঁধে দিলে হয়ে যাবে। ফয়েল পেপার থাকতে হবে এমন কোনো কথা নেই। তো একে একে আমি ফয়েল পেপারের সমস্তগুলো মুড়িয়ে নেব। তোমাদের বোঝার সুবিধার্থে আরও একটা দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি মুড়ে নিচ্ছি। আমার হাতের দিকে ফলো করলেই তোমরা বুঝতে পারবে। ঠিক সেমভাবেই তোমরা প্লাস্টিকে মুড়িয়ে নিতে পারো। এই পর্যায়ে আমার সমস্ত চিকেন সসেসগুলো ফয়েল পেপারে মোড়ানো হয়ে গেছে। এবার আমি আগে থেকে একটা পাত্রে পানি ফোটাতে বসিয়ে দিয়েছিলাম, সেটা ফুটে উঠেছে। একে একে সসেসগুলো দিয়ে দেবো ভাপানোর জন্য। তোমরা চাইলে যে কোনোভাবে ভাপিয়ে নিতে পারো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকনাটা খুলেছি। আমাদের চিকেন সসেসগুলো ভালোভাবে ভেপে গেছে বা সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আগের থেকে কতটা ফুলে উঠেছে। এই পর্যায়ে আমি সমস্ত চিকেন সসেসগুলো পাত্রে তুলে নেব। একটা ঠান্ডা পানিতে দিয়ে দেব ঠান্ডা হওয়ার জন্য। তোমরা কিন্তু এইভাবে চিকেন সসেসগুলো ফয়েল পেপার থেকে খুলে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারো অনেক দিন ধরে। বাড়িতে মেহমান আসলে বা বাচ্চা যখনই খেতে চাইবে তখন শুধু ফ্রাই করে দিলেই হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসেছে, আর চিকেন সসেসগুলো খুব পারফেক্টলি সিদ্ধ হয়েছে। আমি তোমাদের কেটে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। দেখতেই পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়েছে ভিতর থেকে, আর অনেকটা শক্ত শক্ত হয়ে গেছে। আর কালারটাও তোমরা নিজেরাই দেখে নাও। এইভাবে তোমরা যখন মন চাইবে ডিপ ফ্রিজ থেকে বের করে একটু নর্মাল করে নিয়ে ফ্রাই করে খেলেই হয়ে যাবে। বাচ্চারাও ভীষণ খুশি হবে। আজকের এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।